আপনার জীবনটা শুরু হয়েছিল কিভাবে এবং অভিনয়ের দিকে আপনি টার্ন করলেন কিভাবে? আমার আব্বা উনি তো কমার্সের ছিলেন, তো কমার্সে উনি 2টা বই লিখেছিলেন, যেটা ইন্টারমিডিয়েটে আর BCom পড়ানো হইতো, সারা বাংলাদেশে পড়তো। তো ওই বইয়ের বিক্রির টাকায় আমি মোটামুটি সোনার চামচ মুখে দিয়েই জন্ম। আমি যখন স্কুলে পড়াশোনা করি, আমি সবাই বলতো প্রফেসর সাহেবের ছেলে, তা আমি লেখাপড়াও কিন্তু সেটা প্রভাব ছিল। ক্লাস 9 পর্যন্ত লেখাপড়া প্রতিদিন, প্রতিবারের পরীক্ষায় আমি ফার্স্ট হইতাম। তো সেখানে আমার সঙ্গে যে সেকেন্ড হইতো, সে এখন সরকারি বড় অবস্থানে আছে। সে একদিন আমাকে বললো যে, ফখরুল চলো আমরা একটা নাটক করি। তাহলে নাটক, তার বড় ভাই আবার ইউনিভার্সিটির নাটকে অভিনয় করত। আমি পড়তাম হলো কলেজিয়েট স্কুল সদরঘাটের মোড়ে, তার পাশেই শাঁখারীপট্টি। ওইখানে কিন্তু এই যাত্রা টাত্রা নাটকের সব ব্যাপার স্যাপার ওইখানে সব কিছু পাওয়া যায়, ভাড়ায় পাওয়া যায়। তো ওইখানে যে এক দোকানে বললাম যে, কাকু আমরা তো একটা নাটক করতে চাই, স্কুলে পড়ি, ক্লাস 8-এ পড়ি, তো কী করতে হবে, কেমনি কি একটু আমাদের একটু সাহায্য করে। তো বললো, তোরা করবি, তোরা তো কর, ওই তখন মেকআপ লাগবো, মেকআপ ম্যান লাগবো, মিউজিক ডাইরেক্টর লাগবো, তারপরে স্টেজ বানাইতে হবে, আর অন্যান্য অভিনেত্রী লাগবে। তো অভিনেত্রী তো আর তখন ক্লাস 8-এ পড়ি আর নাই, অভিনেত্রী কী পাবো। তো এই যে লেখলো সে কায়দা করে, মানে একটু ওই যে গোয়েন্দা ভিত্তিক দস্যু বাহারাম সেই ধরনের একটা স্ক্রিপ্ট সে লিখছে। তো এটা হলো নিজেরা রিহার্সাল টিহার্সাল করে টোরে আলটিমেটলি সব জোগাড় যন্ত্র করে স্কুলেই মঞ্চস্থ হলো, স্যারেরা দেখলো, সবাই দেখলো, সবাই প্রশংসা, ভালোই করছো, তারা তো ভালো অভিনয় করেছে। এই সে গেল টেল। তারপরে যখন মেট্রিক পরীক্ষা শেষ হয়, মানে 2-2.5 বছর পরে, 2 বছর পরে, তখন আমি যে এখানে থাকতাম না, যে পাড়ায়, সে পাড়ার মানে আমার বাসার 1-2টা বাসা পরে একটা ইউনিয়ন কাউন্সিলের অফিস ছিল। তো ইউনিয়ন কাউন্সিল অফিসে কী হয়, সন্ধ্যার পরে দেখি যে লোকজন চিলে নাটক করে, অভিনয় করে, মানে রিহার্সাল দেয়। তা আমি একদিন আউট অফ কিউরিওসিটি যাইয়া বারান্দায় দরজার পাশে দাঁড়ায় দেখতেছি। দেখতে দেখতে পুরোটাই দেখছি কীভাবে কী করে, একজন প্রম্পট করে, একজন এই করে। গেল ওই দিন, তারপরে প্রতিদিনই আমি রিহার্সালে ওইখানে গিয়ে দাঁড়ায় থাকি। শেষে একটা ইন্টারেস্ট ভিতরে গ্রো করলো, আমি তাড়াতাড়ি আগে সবার আগে যে ওখানে হাজির হই। তো একদিন যে হাজির আছি, অন্যান্য শিল্পীরা কেউ তখনও আসে না। তো যে পরিচালক ছিল, আজহার করে নাম, সে আমাকে ডাকতে বলে, এই তুমি প্রতিদিন সেখানে দাঁড়ায় থাকো, তোমার কি ভাল লাগে? আমি বললাম, জি ভাল লাগে। তাহলে এক কাজ করবা, আমার তো আর্টিস্ট সবাই আসে নাই, প্রম্পটার নাই, তো তুমি একটু প্রম্পট করতে পারবা, দেখে দেখে পড়তে পারবা? আমি বললাম, হ্যাঁ দাও তো দেখি। তো এমনি 1-2 জন যারা আসছে তাদেরকে নিয়ে ওইটা নিয়ে আমি প্রম্পট করলাম। প্রম্পট করার পরে সে বললো, ভালো, রিহার্সাল শেষ। বললো, কালকে সময় মতো চলে আসবা। ওই যে আসবা, সে যে গেলাম, ওই নাটক, তারপরে থেকে এই নাটক থেকে ওই নাটক, ওই নাটক থেকে ওই নাটক,